আজ আমি বিরিয়ানি বানাবো, তার জন্য 500 গ্রাম রাইস জলে ভিজিয়ে রাখলাম। কিছুটা আদা নিয়ে নিলাম, 7-8 কোয়া রসুন নিয়ে নিয়েছি, কিছুটা পেঁয়াজ কুচো করে কেটে নিয়েছি, দিয়ে আলুটায় নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। এবার আমি একটা পেস্ট বানানোর জন্য পেঁয়াজ রসুন আদা কুচিটা পেস্ট বানানোর জন্য মিক্সিতে দিয়ে দিয়েছি। এখানে কয়েক পিস চিকেন নিয়ে নিয়েছি। নেওয়ার পরে 1 চামচ হলুদ 1 চামচ নুন দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। 1 চামচ টক দই দিয়ে দিচ্ছি, 1 চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে বেশ করে মাখিয়ে কিছুক্ষণের জন্য আমি এটা এবার রেখে দেবো। দেওয়ার পরে গরুর দুধ নিয়েছিলাম কিছুটা, তার মধ্যে ব্রেস্তাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ওটা ভিজিয়ে রাখলাম। এখানে রাইসের জন্য আমি কিছুটা জল বসিয়ে রেখেছিলাম, জলটা গরম হয়ে গেলে গোটা গরম মশলা দিয়ে রাইসটা দিয়ে দিয়েছি। এখানে কিন্তু রাইসটা আমি 80% মতন সেদ্ধ করে রেখে আমি 2 পলা তেল দিয়ে দিলাম, দিয়ে আমি ওই পেঁয়াজ কুচনোগুলো দিয়ে দিচ্ছি ব্রেস্তা করার জন্য। দেখুন আমার ব্রেস্তাটা কিন্তু হয়ে গিয়েছে, আমি ব্রেস্তাটা এবার তুলে নিচ্ছি। নেওয়ার পরে আমি আলুগুলো ওই তেলেই ছেড়ে দিলাম, দেওয়ার পরে নেড়েচেড়ে ভেজে তুলে নিলাম। এবার মশলা মাখানো ওই চিকেনগুলো তেলে দিয়ে দিলাম, দেওয়ার পরে নেড়েচেড়ে আমি কিছুটা কষিয়ে নেবো। নেওয়ার পরে আমি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, দেওয়ার পরে খানিকটা জল দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি ওই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দিলাম কেন, আলুগুলো দিয়ে দিলে একটু সেদ্ধও হয় আর খুব সুন্দর একটা স্বাদ আসে। এইবার আমি ওই আলু আর চিকেনগুলো তুলে নিলাম। লেয়ার দেওয়ার জন্য একটা হাঁড়িতে 2 পিস আলু আর কিছুটা গ্রেভি ঢেলে নিচ্ছি। নেওয়ার পরে ওপর থেকে কিছুটা রাইস দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে ওপরে আমি 2 পিস চিকেন একটু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি খানিকটা নুন দিয়ে দেবো, দেওয়ার পরে 1 চামচ ঘি দিয়ে দেবো। দেওয়ার পরে আমি বিরিয়ানি মশলাটা আবারও দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে গোলাপ জল কেওড়া জল আর 2 চামচ মতন কেশব দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি তার উপরে আবার কিছুটা রাইস দিয়ে নেব, দিয়ে আবার ওপরে পেঁয়াজের বেরেস্তা টেস্তা দিয়ে আবার একটা লেয়ারের মতন করে নেব। নেওয়ার পরে খানিকটা আটা মেখেছি হাঁড়ির মুখটা সিল করার জন্য। আমার সিল করা হয়ে গেছে, এবার বিরিয়ানিটা আমি দমের জন্য বসিয়ে দিচ্ছি। বিরিয়ানিটা আধ ঘন্টার জন্য বসিয়েছিলাম। দেখুন কি দারুণ কি সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু সেরকম টেস্টি, খুব দারুণ।